ভক্ত আর ভগবানের বিষয়ে যখনই আলোচনা হয়, ভক্ত প্রহ্লাদ আর শ্রীহরি বিষ্ণুর নৃসিংহ অবতারের কথা তো অবশ্যই আলোচিত হয়। বন্ধুরা, সামনেই আসছে নৃসিংহ চতুর্দশী। 2026 সালে এই তিথিটি কখন পড়ছে, কতক্ষণ থাকছে, কবে আমরা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব, আজকে যেমন সেটা জানবো, তার সাথে জানবো এই বিশেষ তিথিতে করা বিশেষ কিছু উপায়, যার মাধ্যমে আমরা শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা আশীর্বাদে আমাদের জীবন থেকে যাবতীয় ভয় দূর করতে পারবো, যাবতীয় বাস্তুদোষ কাটাতে পারবো। যে কোনো ধরনের নেগেটিভিটি, সেটা হতে পারে তন্ত্রক্রিয়ায়, কুনজরের মাধ্যমে, গ্রহগত ডিস্টার্বেন্সের মাধ্যমে, আমরা নিমেষেই কাটিয়ে উঠতে পারবো। সেই বিষয়ে আজকে আলোচনা করব। আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আজই ক্লিক করুন, যাতে পরবর্তী সময়ে ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারে। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তার কারণ এই দিনই পালিত হয় নৃসিংহ চতুর্দশী। 2026 সালে 29 এপ্রিল 2026 সন্ধে 7টা 47 থেকে চতুর্দশী শুরু হয়ে যাবে এবং থাকবে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন রাত্রি 8টা 29 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী এই বছর 2026 সালে আমরা নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ চতুর্দশী ব্রত পালন করব 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন। বন্ধুরা, এই দিন সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নানটা করে নেবেন। স্নানের জলে একটু আমলকি থেতো করে দিয়ে দেবেন এবং সেই জল দিয়ে স্নান করুন সকাল সকাল। সূর্যদেবকে অবশ্যই প্রণাম নিবেদন করুন, পারলে অর্ঘ্য নিবেদন করুন। শ্রীহরি বিষ্ণুর আপনাদের বাড়িতে যে বিগ্রহই আছে, যে রূপই আছে, শ্রীকৃষ্ণ, লাড্ডু গোপাল, তার বিশেষ পুজো অর্চনা করবেন, বিশেষভাবেই তাকে এদিন অভিষিক্ত করবেন। যদি নৃসিংহদেবের ফটো বা বিগ্রহ থাকে, অবশ্যই তাকে এই দিন বিশেষভাবেই আপনারা স্নানাদি ক্রিয়া করাবেন এবং তার সাথে অভিষেক ক্রিয়া করাবেন এবং তার সাথে একটা হলুদ কাপড় পেতে তার উপরে বিশেষভাবে প্রতিষ্ঠা করে বসে পুজো অর্চনা করবেন। বন্ধুরা, এই দিন যখন আপনারা বিশেষভাবে স্নান করাবেন বা বিভিন্নভাবে যে আপনারা অভিষেক ক্রিয়া করেন, সেইটা যখন করবেন তখন অবশ্যই একটু টক দই দিয়ে অভিষেক ক্রিয়া অবশ্যই করবেন এবং তার সাথে ফলের রস দিয়ে করতে পারেন। বা এই বিশেষ দিনে আপনারা চন্দন অবশ্যই ব্যবহার করবেন অভিষেক ক্রিয়া করার সময়। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা যে ভোগ প্রসাদগুলো ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন, তার মধ্যে অবশ্যই এই ধরনের ফলগুলো রাখবেন যেগুলো আমাদের শরীরকে ঠান্ডা করতে পারে। যেমন ধরুন তরমুজ, এই সময় পাওয়া যায়, আপনারা তরমুজ ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এই সময়ের মধ্যে আপনারা কাঁঠালি কলা পাবেন, আম পাবেন, এই জাতীয় জিনিসগুলো অবশ্যই ভগবানকে দিয়ে নিবেদন করবেন। এছাড়া যে ধরনেরই ফল, মিষ্টি ইত্যাদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন না কেন, অবশ্যই যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে শরবত। বন্ধুরা, এই বিশেষ তিথিতে শ্রীহরি বিষ্ণুর বাড়িতে আপনাদের যে রূপে আছে তার উদ্দেশ্যে অবশ্যই যে কোনো শরবত অবশ্যই নিবেদন করবেন। বিশেষ করে পানাকাম বলে একটি শরবত হয়, যেটা শ্রীহরি বিষ্ণুর নৃসিংহ অবতারের, রাম অবতারের অত্যন্ত প্রিয়। সেই শরবত অবশ্যই নিবেদন করতে পারেন। এই শরবত প্রস্তুত করতে গেলে আপনাদের আখের গুড় লাগবে, জলের সাথে একটু আখের গুড় মেশাতে হয়, একটু কেশর দিতে হয়, একটুখানি গোলমরিচ গুঁড়ো করে দিতে হয়, একটু এলাচ দিতে হয় গুঁড়ো করে, এবং তার সাথে অনেকে তেঁতুল দেয়, একটু তেঁতুল গোলা বা আপনারা লেবু একটু চিপে দিতে পারেন এবং এটিকে আপনারা অবশ্যই প্রিপেয়ার করে তৈরি করে আপনারা শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে, নৃসিংহদেবের উদ্দেশ্যে এদিন নিবেদন করতে পারেন। যারা এই পানাকাম প্রস্তুত করতে পারবেন না, তারা সরাসরি আখের গুড়ের যে শরবত হয় সেটা দিতে পারেন, বা আপনারা টক দইয়ের যে শরবত হয় সেটা আপনারা নিবেদন করতে পারেন, মিচড়ির শরবত নিবেদন করতে পারেন, বা যে কোনো ফলের রস আপনারা এদিন শ্রীহরি বিষ্ণুকে নিবেদন করবেন। তবে অবশ্যই যা কিছুই নিবেদন করবেন না কেন, অবশ্যই যেন তুলসী পত্র দিয়ে আপনারা নিবেদন করতে ভুলবেন না। এছাড়া আপনারা আপনাদের ইচ্ছে মতো যে যে ফলগুলো চাইছেন, অবশ্যই শ্রীহরি বিষ্ণুর যে কোনো বিগ্রহকে আপনার বাড়িতে যেই আছে তাকে অবশ্যই এই দিন নিবেদন করুন। বন্ধুরা, এই দিন অবশ্যই ভগবানকে হলুদ ফুলের মালা নিবেদন করবেন। লাল আর হলুদ ফুল দিয়ে নৃসিংহদেবের উদ্দেশ্যে এদিন পুজো নিবেদন করতে হয়। বন্ধুরা, এই বিশেষ দিনে চন্দন, সাদা চন্দন অবশ্যই ভগবানকে পড়ান। সাদা চন্দন একটা তুলসী পত্রে নিন, তার মধ্যে একটু কেশর দিন, দিয়ে ভগবানকে অবশ্যই নিবেদন করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে যখনই আপনারা পুজো অর্চনা করবেন, তখন ওং নৃসিংহায় নামা, ওং নৃসিংহায় নামা এই পুজো মন্ত্রটি অবশ্যই ব্যবহার করবেন, জপ করবেন, যখন ফুল দেবেন তখন বলবেন। এবং বন্ধুরা, এই বিশেষ দিনে যখন আপনারা বাড়িতে
পুজো অর্চনা করবেন, তার মধ্যে বিষ্ণু সহস্রনাম আপনারা অবশ্যই পাঠ করতে পারেন। নৃসিংহদেবের ব্রতকথা আছে আলাদা করে চতুর্দশী, সেটা আপনারা পাঠ করতে পারেন। আপনারা বিষ্ণু সহস্রনামের সাথে গীতা, ভাগবত ইত্যাদি যে গ্রন্থগুলো আছে সেগুলো বাড়িতে এদিন জপ পাঠ করা অত্যন্ত শুভ, আপনারা সেগুলো এদিন পাঠ করতে পারেন। বন্ধুরা এই বিশেষ দিনে কর্পূর প্রজ্বলিত করুন, তার মধ্যে লবঙ্গ দিন, এলাচ দিন একটু, এবং ওং নৃসিংহায় নমঃ এই মন্ত্র বলতে বলতে আরতি করুন এবং বাড়ির সর্বত্র এটি দেখাবেন। এর মাধ্যমে বাড়ির থেকে যাবতীয় নেগেটিভিটি কেটে যাবে। ওং নৃসিংহায় নমঃ এই মন্ত্রটি বলতে বলতে আপনাদের এই কর্পূরটি সমস্ত বাড়িতে ঘোরাতে হবে। বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা নৃসিংহদেবের উদ্দেশ্যে মালা ফুল নিবেদন যখন করবেন তখন অবশ্যই হাত জোড় করে যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি প্রণাম মন্ত্র, আপনারা অবশ্যই নৃসিংহদেবকে হাত জোড় করে প্রার্থনা করবেন, জানাবেন। কি বলবেন? ওং উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্तं সর্বতোমুখম নৃসিংহায় ভীষণম ভদ্রম মৃত্যুম নমাম্যহম এই মন্ত্রটি স্ক্রিনে যাবে, আপনারা হাত জোড় করে অবশ্যই নৃসিংহদেবের উদ্দেশ্যে আপনারা প্রার্থনা করবেন। বন্ধুরা আমরা প্রায় অনেকেই জানি যে হিরণ্যকশিপুকে যখন নৃসিংহদেব বধ করেছিলেন, যখন তিনি ওই থামের থেকে ফাটিয়ে বেরিয়ে এসেছিলেন, সেই সময়টা ছিল সন্ধেবেলা, না দিন না রাত, অর্থাৎ সন্ধেবেলা। তো নৃসিংহদেবের বিশেষ যে পুজো অর্চনাটা হয় সেটা এই সময়কালেই করতে হয়। এই সময় বাড়ির যেটা আপনাদের প্রবেশ দরজা আসে, যেখান থেকে আপনি এন্ট্রি করছেন, তার যে চৌকাঠ, সেই চৌকাঠে আপনারা এই দিন 4 মুখের একটা প্রদীপ প্রজ্বলিত করবেন। এই প্রদীপ আপনারা আটা মেখে প্রস্তুত করতে পারেন বা মাটি দিয়েও আপনারা নিতে পারেন। সর্ষের তেল বা ঘি দিয়ে আপনারা জ্বালাবেন এবং এই প্রদীপের মধ্যে অল্প কালো তিল দিয়ে দেবেন এবং 4টে বাতি যেন এটার মধ্যে থাকে, সাদা বাতি এবং 4টে যেন থাকে। 4 দিক থেকে যাবতীয় নেগেটিভিটি, যাবতীয় শত্রুতা, যাবতীয় ভয় যাতে মুক্ত আপনারা থাকতে পারেন তার কামনা করবেন এবং শ্রী বিষ্ণুর জন্য চৌকাঠে সন্ধ্যেবেলা এই দিন এই প্রদীপটা আপনারা প্রজ্বলিত করবেন। বন্ধুরা এই বিশেষ তিথিতে 3টে প্রদীপ নেবেন, 3টে মাটির প্রদীপ নিতে পারেন। এই প্রদীপগুলোর মধ্যে প্রথম যে প্রদীপটি হবে সেটি লাল সলতে দিয়ে হবে এবং এই 3টে প্রদীপই ঘিয়ের প্রদীপ হবে। প্রথম প্রদীপটি এটি লাল সলতে দিয়ে আছে, তার মধ্যে আপনারা একটুখানি হলুদ সর্ষে বা সাদা সর্ষে যাকে বলে সেটা দেবেন, একটু কালো তিল দেবেন এবং এটিকে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন ঠাকুর ঘরে। দ্বিতীয় যে প্রদীপটি হবে সেটি প্রহ্লাদের উদ্দেশ্যে হবে, ভক্ত প্রহ্লাদের উদ্দেশ্যে হবে, সাদা সলতে দিয়ে হবে, ঘিয়ের হবে এবং একটু কালো তিল দেবেন। তৃতীয় যে প্রদীপটি হবে সেটিও আপনাদের শ্রী বিষ্ণুর নৃসিংহ অবতারের উদ্দেশ্যে হবে, এটি আপনাদের মাটির প্রদীপ, সাদা সলতে দিয়ে হবে, ঘি দিয়ে হবে এবং একটু কালো তেল দিয়ে হবে। প্রজ্বলিত করে দিন, বিশেষভাবে আরতি নিবেদন করুন এবং তারপরে তার সামনে বসে একটা লাল কার একটা পাত্রের মধ্যে নেবেন এবং তার মধ্যে ফুল দিয়ে একটা লাল কার রেখে দেবেন এবং তার সামনে বসে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি কমসে কম 108 বার জপ করবেন। ওং নৃসিংহায় শত্রু ভুজবল বিদীর্ণায় স্বাহা এই মন্ত্রটা 108 বার জপ করবেন। ওই যে কার্ডটি সেটি আপনারা তার পরবর্তী সময় হাতে বেঁধে নেবেন। যাবতীয় শত্রুতা, নেগেটিভিটি, নজর দোষ, তন্ত্রক্রিয়া থেকে আপনারা সারা বছরের জন্য নিশ্চিন্ত থাকবেন। কোনো ধরনের কোনো নেগেটিভিটি আপনাদেরকে গ্রাস করতে পারবে না, কোনো শত্রু আপনাদের কোনোভাবেই কোনো খারাপ কিছু করতে পারবে না। বন্ধুরা এই বিশেষ তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ ক্রিয়াগুলো যদি আপনারা ভক্তি করে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে যদি এদিন করতে পারেন এবং এই দিন ঝগড়া বিবাদ অশান্তি থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেন, শান্ত মনে সারাদিন থাকতে পারেন এবং শ্রীহরির স্মরণে থাকবেন, নাম জপ করবেন, যত বেশি পরিমাণের নাম জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যত বেশি দিন জপ করতে পারবেন আপনাদের জীবন থেকে যাবতীয় নেগেটিভিটি দূর হবে, ভক্তি আসবে, ভালোবাসা আসবে, শ্রদ্ধা আসবে, শান্তি আসবে জীবনে এবং আপনারা ভয় মুক্ত হয়ে জীবনযাপন করতে পারবেন। বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মের সাথে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।